24 ঘন্টা চিরুনি তল্লাশি, অবশেষে সাইফের উপর হামলায় অভিযুক্ত গ্রেপ্তার, মুম্বাই পুলিশের জালে। বৃহস্পতিবার দিনভর চিরুনি তল্লাশির পর অবশেষে শুক্রবার মুম্বাই পুলিশের জালে সাইফ আলী খানের ওপর হামলা ঘটনায় সন্দেহভাজন ব্যক্তি পতবতীদের বাংলোর 35টি সিসিটিভি ফুটেজ ঘাঁটার পর গতকালই আততায়ীর চেহারার হদিশ পেয়েছিল পুলিশ। মোবাইল নেটওয়ার্কের শেষ লোকেশনে সূত্র ধরেই বান্দ্রা স্টেশনে চিরুনি তল্লাশি চালায় মুম্বাই পুলিশের একটি টিম। সেখানেই এক ব্যক্তির সন্দেহজনক গতিবিধি পুলিশের নজরে পড়তেই আটক করা হয় তাকে। অন্যদিকে এদিন করিনা কাপুর খানেরও বয়ান রেকর্ড করেছে পুলিশ। পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী সৈফ করিনার বাড়ির কোনো কর্মীর পূর্ব পরিচিত। সম্ভবত সেই কারণেই লবির সিসিটিভি ক্যামেরাকে ফাঁকি দিয়ে বাড়িতে প্রবেশ করতে পেরেছে। জানা যাচ্ছে ওই আক্রমণকারী নাকি বাড়ির নকশাও জানত। সম্ভবত পাশের একটি আবাসনের দেওয়াল বেয়ে ওপরের তলায় পৌঁছানোর জন্য আপৎকালীন জানলা ব্যবহার করেছিল সে। আপাতত বান্দ্রা থানায় ওই সন্দেহভাজন ব্যক্তির ম্যারাথন জেরা চলছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অভিনেতার উপর হামলা চালানোর পর বান্দ্রা স্টেশন থেকে প্রথমে লোকাল ট্রেন ধরে ভাসাই বা নালাসোপাড়ার দিকে পালাতে চেয়েছিল ওই হামলাকারী। সেখান থেকে সে মুম্বাই বা মহারাষ্ট্রের বাইরে অন্য কোথাও গা ঢাকা দেওয়ার ছক কষেছিল। সাইফের হামলাকারীকে ধরার জন্য মোট 35টি দল গঠন করে মুম্বাই তথা মহারাষ্ট্রের বিভিন্ন প্রান্তে কার্যত খানা তল্লাশি চালিয়েছে পুলিশ। তবে ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে জেরা চালাচ্ছে পুলিশ। মুম্বাই পুলিশের জনৈক কর্মকর্তাই এই খবর দিয়েছেন সংবাদ মাধ্যমকে। এদিকে 6 বার ছুরিকাঘাতে গভীর ক্ষত শরীরে। বৃহস্পতিবার ডাক্তার নিতিন দাঙ্গের তত্ত্বাবধানে 2.5 ঘন্টার অস্ত্রোপচার হয় সাইফ আলী খানের। 2 মিলিমিটারের ছুরির ভাঙা অংশ বের হলেও সেরিব্রোস্পাইনাল তরল বের হয়েছিল অনেকটা। বৃহস্পতিবার অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয় অভিনেতাকে। তবে শুক্রবার নবাবের জীবন শক্তি দেখে খোদ চিকিৎসকরাই হতবাক। হাঁটলেন, হাসি মুখে কথা বললেন সকলের সঙ্গে, যা দেখে ডাক্তাররা সাইফকে টাইগার বলে সম্বোধন করলেন। এদিন নিউরোসার্জন ডক্টর নিতিন দাঙ্গে জানান, আইসিইউ থেকে জেনারেল বেডে দেওয়া হয়েছে। সাইফ ভাগ্যবান যে বরাত জোরে বেঁচে গিয়েছেন। অল্পের জন্য বড়সড় ক্ষতি থেকে বেঁচে গিয়েছে ওর শিরদাঁড়া। বিপিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।